প্রস্রাবের রাস্তাটা কেউ হাত ঢুকাই দিছে, একসাথে কেউ পায়খানার রাস্তাটা হাত ঢুকাই দিছে, কেউ আমার মুখে ধরতেছে, পায়জামাটা আমার হাঁটুর নিচে নামায় ফেলেছে, খুলে আইছে পায়জামাটা। উদ্দেশ্য ছিল আমার দর্শন করা। সাইনবোর্ডের কাছাকাছি গেছি, যাওয়ার পরে আমার দুই লোক বলতেছে যে আপনি সাংবাদিক না? আমি বলছি যে হ্যাঁ ভাই সাংবাদিক। আমার চারদিক থেকে ঘিরে ফেলাইছে, আমার বাপলা হতো না, আমার ছাইরা দাও, আমার এরকম, আমার ছাইরা দাও। প্রস্রাবের রাস্তাটা কেউ হাত ঢুকাই দিছে, একসাথে কেউ পায়খানার রাস্তাটা হাত ঢুকাই দিছে, কেউ আমার মুখে ধরতেছে। পরে ব্যাগটা টাইনা ছিল, সে ব্যাগের আমার পিন্দরের জামা ছিঁড়ালাইছে, আমার কটিয়া ছিল, পটি ছিঁড়া ফেলাইছে। পরে আমি একটা ব্যাগ, যে ব্যাগটা আমি নিয়েছিলাম, ব্যাগটা তো ছিঁড়া ব্যাগটা আমি বুকের মধ্যে যাইতে ধরে রাখছি যাতে আমার বুকে হাত দিতে না পারে। খুলে আইছে পায়জামাটা। পরে আমি এক হাতে পায়জামা টানতেছি, আরেক হাতে এদিকে ব্যাগটা ধরছি। পরে ওনারা আমার হাসপাতালে পৌঁছে দিয়েছে এবং যাইতে যে লোকটা আমার নিয়ে আসছে উনি বলছে আপনার ভাগ্য ভালো যে আপনারা ওরা মাইরা হলে নাই। আর এই দিকটা এই সকাল থেকে এই রাস্তা দিয়ে যতগুলো মেয়ে গেছে কেউ ইজ্জত নিয়ে যাইতে পারেনি, আর কাউরে বাঁচায় রাখেনি। ওরা সবাই দর্শন করছে, দর্শন করছে সবাই মিল্লা। আপনি ভাগ্য ভালো যে আপনার পায়জামাটা খুলতে পারেনি, আপনি বেঁচে গেছেন। এখানে জাহাঙ্গীর আছে, তারপরে কাউন্সিলর ইকবাল আছে, তারপরে হৃদয় আছে, তারপরে এরকম 5-7 জন আছে। একজন লোক বলতেছে আমরা কালকে এই গার্মেন্টসটা আগুন দিছি, এই যে রাজ্জাক ব্যাপারীর মার্কেট পোড়াই দিছি, রাজ্জাক ব্যাপারীরা মারছি, ওরাই বলছে কালকে বিএনপির লোক।